আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আর সেই সাথে ইএসপি ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমাদের যে টপিকসটা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। প্রথমে আমরা জানবো যে চেঞ্জিং সেন্টেন্সটা কাকে বলে বা এটা বলতে কি বুঝো। আমরা লিখে যদি আমরা সেটা প্রকাশ করতে পারি আমাদের জন্য সেটা বেটার। যে কোনো সেন্টেন্সে পরিবর্তন বলতে এক ধরনের বাক্যকে নির্দেশ অনুযায়ী অন্য একটি বাক্যে পরিবর্তন করাকে চেঞ্জিং সেন্টেন্স বলে। যেমন আমি এই যে কথাটা লিখলাম, যে কোনো সেন্টেন্সে এক ধরনের বাক্যকে নির্দেশ অনুযায়ী অন্য একটি বাক্যে পরিবর্তন করাকে চেঞ্জিং সেন্টেন্স বলে। আমরা এটা শুরু করার ক্ষেত্রে আমাদের দুটো শর্ত আছে। সেটা হচ্ছে প্রথম, তার সাথে সাথে আমরা জানতে হবে যে চেঞ্জিং সেন্টেন্স কত ধরনের হতে পারে বা এটা কত প্রকার। আমরা জানি যে টু টাইপস অফ চেঞ্জিং সেন্টেন্স। এখন আমরা জানবো যে দুই ধরনের চেঞ্জিং সেন্টেন্সের ভিতরে কোনটা কোনটা পড়ে। যেমন নাম্বার ওয়ান একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এটা একটা। আর নাম্বার টু হলো কনভার্সন অফ সেন্টেন্স। তাহলে আমরা জানলাম যে চেঞ্জিং সেন্টেন্সটা দুই প্রকার, একটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আর একটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। এখন আমরা ইন্ডিভিজুয়ালি জানবো, যে আলাদা ভাবে জানবো যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে এবং এটার উদাহরণের মাধ্যমে সেটা প্র্যাকটিক্যাল দেখবো। আর পাশাপাশি আরেকটা দেখবো কনভার্সন অফ সেন্টেন্স কাকে বলে এবং সেটা উদাহরণের মাধ্যমে সেটা জানবো। প্রথমে আমরা আলোচনা করব যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে কি বোঝায় বা এটা কাকে বলে সেটা আমরা যদি একদম সিম্পল ভাবে বলতে যাই, সেটা হচ্ছে যে সেন্টেন্সের অর্থের পরিবর্তন না হয়ে শুধু গঠনগত পরিবর্তন ঘটায় বা ঘটায় তাকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। তাহলে আমরা এটার সংজ্ঞাটা আবার একটু জেনে নিই যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কাকে বলে। যে সেন্টেন্সের অর্থের পরিবর্তন না হয়ে শুধুমাত্র গঠনগত পরিবর্তন ঘটায় বা হয় তাকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। আমরা এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা একটা সেন্টেন্সের মাধ্যমে দেখি যে আসলে কিভাবে অর্থের পরিবর্তন হয় না, শুধুমাত্র গঠনগত পরিবর্তন হয়, অর্থাৎ স্ট্রাকচারের পরিবর্তন হয়। সেটা আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখি। যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে যে গঠনগত যে পরিবর্তনটা হয় সেটা একটা উদাহরণের মাধ্যমে দেখি। যেমন লিখতে পারি যে ম্যান
লিখতে পারি ম্যান ইজ মর্টাল। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মানুষ মরণশীল। এখন এই সেন্টেন্সটা কিন্তু যদি আমি এটা একটা সিম্পল একটা সেন্টেন্সে লিখলাম, আরেকটা সেন্টেন্সের মাধ্যমে আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। যেমন এখানে নিচে আবার লিখলাম ম্যান ইজ নট ইমর্টাল। এখানে লিখে আছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, আর নিচে লিখে আছে ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমরণশীল। তার মানে অমরণশীল যদি না হয় তার মানে অবশ্যই কি মরণশীল। এই সেন্টেন্সটার ভিতরে কি অর্থের পরিবর্তন হয়নি, আর এটার মধ্যেও কি অর্থের পরিবর্তন হয়নি। অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমি দ্বিতীয়বার সেটা কিভাবে লিখে অর্থাৎ পরিবর্তন করলাম, পরিবর্তন করার পরে এই সেন্টেন্সটার কি হয়নি, কোনো অর্থের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু গঠনগত দিক দিয়ে পরিবর্তন হয়েছে। যেমন এখানে আছে ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, এখানে আছে ম্যান ইজ নট ইমর্টাল, মানুষ অমরণশীল। তা অমরণশীল যদি না হয় নিশ্চয় মরণশীল, তার মানে অর্থের পরিবর্তন হয়নি, কিন্তু গঠনগত পরিবর্তন হয়েছে। এখানে আছে ম্যান ইজ মর্টাল আর এখানে আছে ম্যান ইজ নট ইমর্টাল, এখানে সামান্য একটু অর্থের পরিবর্তন হয়েছে। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, একটা সিম্পল একটা উদাহরণ। আমরা এরপর আলোচনা করব যে কনভার্সন অফ সেন্টেন্স কাকে বলে, এবং তাও একটি উদাহরণের মাধ্যমে এটা দেখব। চলো, নাম্বার 2, কনভার্সন অফ সেন্টেন্স। কনভার্সন অফ সেন্টেন্স, এই কনভার্সন অফ সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্স এর অর্থের পরিবর্তন হবে, পাশাপাশি আমি সংক্ষেপে লিখতেছি কিন্তু পাশাপাশি গঠনগত ভাবেও পরিবর্তন হবে, তাকে কনভার্সন অফ সেন্টেন্স বলে। এই যে সেন্টেন্সটা লিখলাম, এই বাক্যটা লিখলাম বা সরি সংজ্ঞাটা লিখলাম, এখানে লিখা আছে যে সেন্টেন্সের অর্থের পরিবর্তন হবে পাশাপাশি গঠনগত পরিবর্তন হবে, তাকে কি বলে? কনভার্সন অফ সেন্টেন্স। তার মানে একটা সেন্টেন্সে যখন আমি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সে কি করব, রূপান্তর করব, তখন ওই সেন্টেন্সের কি হবে, অর্থেরও পরিবর্তন হয়ে যাবে, পাশাপাশি তোমার গঠনগত অর্থাৎ যে স্ট্রাকচারটা সেটারও কি হবে, পরিবর্তন হবে। একটা সিম্পল একটা সেন্টেন্সের মধ্যে আমি সেটা দেখিয়ে দিই। যেমন এখানে আছে যে আই ইট রাইস, সিম্পল একটা তোমার দিলাম, সেন্টেন্স দিলাম। এই সেন্টেন্সটা এখন আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে, এখন আমি সেটাকে কি করব, যে কোনো একটা সেন্টেন্স রূপান্তর করব। যেমন এখানে আছে ডু আই ইট রাইস, এখানে অ্যাসার্টিভে আছে আই ইট রাইস, আমি ভাত খাই। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আছে আমি অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভে কি করলাম, রূপান্তরিত করলাম। এখানে আছে ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। এখানে প্রশ্ন করলাম, এখানে আই ইট রাইস, আমি ভাত খাই, জেনারেলি বললাম, সাধারণভাবে বললাম কথাটা অ্যাসার্টিভ সেন্টেন্সে। এখানে কথাটাকে ঘুরিয়ে বললাম যে ডু আই ইট রাইস, আমি কি ভাত খাই। আমার অর্থের যেরকম পরিবর্তন হয়েছে, স্ট্রাকচারটাও কি হয়েছে, পরিবর্তন হয়েছে। গঠনগত দিক থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার গঠনগত আর অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠনগত অনেক পার্থক্য আছে। তার মানে আমি ভাত খাই মানে জেনারেলি বললাম, এখানে থেকে আমি কি ভাত খাই, আমি প্রশ্ন করলাম আমি কি ভাত খাই, ইয়েস অর নো একটা আসবে। এই যে কথাটা পরিবর্তন ঘটলো, অর্থের যে পরিবর্তন ঘটলো, পাশাপাশি যে তোমার গঠনগত দিক থেকে যে পরিবর্তন ঘটলো, এই পরিবর্তন ঘটাটাকেই বলে কনভার্সন অফ সেন্টেন্স, যার দুটো পরিবর্তন হবে, একটা অর্থেরও হবে, একটা গঠনগত দিক থেকে পরিবর্তন হবে। ওইটাই হলো যে কনভার্সন অফ সেন্টেন্স। আশা করি এই চেঞ্জিং সেন্টেন্স দুই প্রকারের যে একটা প্র্যাকটিক্যাল আমরা উদাহরণ দেখলাম, এর মাধ্যমে আমাদের চেঞ্জিং সেন্টেন্সের কনফিউশনটা আশা করি দূর হয়ে গেছে। আগামীতে আরেকটি ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে সেই পর্যন্ত ভালো থেকো। খোদা হাফিজ, আসসালামু আলাইকুম।